ডক্টর শেখ মেহেদি মোহাম্মদ, সম্মানিত ডাইরেক্টর পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, এ পর্যায়ে আজকের দিনে বক্তব্য প্রদানের জন্য কিন্তু অনুরোধ করছি। ডক্টর শেখ মেহেদি মোহাম্মদ, সম্মানিত ডাইরেক্টর পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। কোনো ভূমিকার দরকার নেই, যে ব্যক্তিত্বের সামনে আমরা আছি, অধীর আগ্রহে বসে আছে এই শহরবাসী। আমি অবশ্যই কৃতার্থ যে স্যারের একজন সহসঙ্গী হিসেবে আপনাদের সাথে করেই স্যারের কথা শোনার সুযোগ হয়েছে। আমার আগের যিনি উপস্থাপক কিন্তু বক্তা যেটা বললেন, এটা বাস্তবতা। রাজনৈতিক রাষ্ট্রীয় পরিকাঠামোতে দিনাজপুর হয়তো এখন একটা প্রান্তিক জেলা হয়ে গেছে, কিন্তু আমরা যদি 1947-এর পূর্বে দেখি, তাহলে তৎকালীন ভারতবর্ষ কিংবা আমাদের যে বেঙ্গল প্রেসিডেন্সি, বিশেষ করে তার নর্থ বেঙ্গল, এইটার কেন্দ্র ছিল আসলে দিনাজপুর। কলকাতার ব্যবসায়ীদের সাথে একেবারে দিনাজপুরের, এগুলো সব আপনাদের জানার কথা। তো এটাও বাস্তবতা। 47-71 এগুলো কোনোটাই অস্বীকার করার উপায় নেই। একটা রাষ্ট্র কিংবা সমাজ ব্যবস্থার কয়েকটা প্রেক্ষিত থাকে। রাজনৈতিক প্রেক্ষিত একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, আর্থসামাজিক সাংস্কৃতিক যে প্রেক্ষিতগুলো, সবগুলো একটির সাথে আরেকটি ওতপ্রোতভাবে জড়িত। আমরা যদি মনে করি যে এই আমাদের বর্তমান যে উত্তরবঙ্গ কিংবা রংপুর ও রাজশাহী বিভাগ নিয়ে যে উত্তরবঙ্গের কথা আমরা বলি, গঙ্গার উত্তর দিকে কিংবা ব্রহ্মপুত্র যমুনার পশ্চিম দিকে, এটি হয়তোবা দেশের সার্বিক যে উন্নয়নের সূচক, তাতে আমরা পিছিয়ে আছি। এবং বলা বাহুল্য, আজকে যেহেতু মূল ফোকাস হচ্ছে আমাদের শিক্ষা, সর্বজনীন শিক্ষা, হয়তোবা আমরা মনে করি এখানে আরও কাজ করার সুযোগ আছে, বিশেষ করে এই জনপদে। তো আমরা স্যারের কাছে সেই দিক নির্দেশনা শুনবো, অনেক রকম কথা আসবে, কিংবা আসলে দিক নির্দেশনা মানে পরিকল্পনা, অর্থাৎ আমাদের ভাবিয়ে তুলতে যেটা সাহায্য করবে, বিশেষ করে যারা এখানে শিক্ষার্থী কিংবা ছাত্রছাত্রী আছে, তাদের জন্য এটা আমি মনে করি অনেক উপকৃত হবে। মানে আমাদের শিক্ষা ব্যবস্থা কীভাবে হওয়া উচিত, সেটা রাষ্ট্রীয় কাঠামোর একটি সিদ্ধান্ত হলেও সমাজ এটা কীভাবে সাড়া প্রদান করছে, রেসপন্স করছে, তার উপরে অনেক কিছু নির্ভর করে। ফলে সেখানে শুধু ছাত্রছাত্রী না, তাদের অভিভাবক না, তাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষার সাথে সম্পৃক্ত যত ব্যক্তিবর্গ আছে, পার্সোনাল আছে, তাদের সকলেরই গুরুত্বপূর্ণ দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য, স্যারের ভাষ্য মতে 47 থেকে হিসেব করলে প্রায় 77 বছর, আর 71 থেকে হিসাব করলে 53 বছর হওয়ার পরেও আমরা কংক্রিট কোনো হয়তো সিদ্ধান্ত পাইনি সর্বজনীন শিক্ষার ক্ষেত্রে। এইটা আমাদের দৈনতা না কিংবা ব্যর্থতা না, এইটা হয়তো বা আমি জানি না, এটা আবার পাশ্চাত্য দৃষ্টিভঙ্গি, এশিয়ান ড্রামা, আমাদের তথাকথিত সোকল গ্লোবাল সাউথ। আমরা যে পিছিয়ে থাকার ব্যাপার, এটা শুধু এডুকেশন সেক্টর না, হেলথ কেয়ার, অন্যান্য সেক্টরে আমরা পিছিয়ে আছি। এটা হচ্ছে বড় সুযোগ যে আমাদের মনে হয় আরও কাজ করার সুযোগ আছে। আমি জানি এই শহরে একটি বিশ্ববিদ্যালয় আছে। আমি একেবারে ক্ষুদ্র মানুষ, বলা ঠিক না, কারণ এখানে সেই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক মহোদয় থাকতে পারে। কিন্তু আমার যেটা ব্যক্তিগত অভিমত, পুরনো জনপদ কিংবা জেলাগুলোর ক্ষেত্রে সাধারণ যেটাকে আমরা বলি পাবলিক বিশ্ববিদ্যালয় হওয়া উচিত। না হলে এটা একটা পরিপূর্ণ শিক্ষার যে পরিবেশ, সেটা কখনো হওয়ার কথা না। অর্থাৎ আমাদের মানবিক, কলা, বাণিজ্য এবং বিশেষত বিজ্ঞান, এগুলো সমন্বয় হতে হবে সকল শিক্ষা, তাহলে একটি সঠিক জাতি গঠন করা সম্ভব হবে। আমি আর দৃষ্টতা দেখাবো না, আমরা এই জন্য অপেক্ষা করছি প্রফেসর ডক্টর সলিমুল্লাহ খান তার যে সাবলীল ভাষায় অনেক কঠিন বিষয়কে সহজভাবে আমাদেরকে কিছু তথ্য দিবেন, যেটা আমাদেরকে নতুন করে চিন্তা করার জন্য। আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ দিনাজপুরের সদালাপ এই ধরনের একটা আয়োজন করার জন্য, এবং আমি সৌভাগ্যবান এখানে আসতে পেরেছি। সবাইকে ধন্যবাদ।